bottom of the waterfalls. উফ, এত ওয়াটারফলস এখানে। बटन तो लगा दिया, अब যাওয়ার জন্য পায়ের ঘুটনো में नाट बोल्ट टाइट करके आना होगा। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। আমি হোস্ট রিমা। আগের ব্লগে তোমাদের প্রুট ফলসটা পুরো ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর আজ বেরিয়ে পড়েছি লিংশিয়ার ওয়াটারফলসের উদ্দেশ্যে। তোমরা পুরো ব্লগটা কোথাও স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। সুন্দর এখানে কোন কি ফলস আছে? মাউসুয়া ফলস। ও, এইখানে এই রাস্তাটা দিয়ে মাউসুয়া ফলস আছে, আমরা যাইনি। আমরা এখন আলিফ ভাই কি ফলসের দিকে এগোচ্ছি? এখানে আমরা যাচ্ছি লিংশিয়ার ফলস। লিংশিয়ার ফলস দেখতে যাচ্ছি। সব ফলস তো দেখা সম্ভব না, ভ্যালিটা খুব সুন্দর। লিংশিয়ার ফলস যেতে গেলে টাকা পয়সা কিছু একটা দিলে হলো। এই রাস্তা মনে হচ্ছে উঠে উঠেছি। এখন লিংশিয়ার ওয়াটারফলসে চলে এসেছি। এখনো বৃষ্টি আরম্ভ হলো, শুধু গাড়িতে যখন ছিলাম তখন বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি পড়ছে। চলুন আমরা লিংশিয়ার ওয়াটারফলসটা একটু ভিজিট করে আসি। হলো লিংশিয়ার ওয়াটারফলসের ঢোকার, মানে গাড়ি নিয়ে ঢোকার এন্ট্রি পথ। এই যে ওয়েলকাম টু লিংশিয়ার ওয়াটারফলস। এই হলো পার্কিং জোন, এখানে গাড়িগুলো দাঁড়িয়েছে। আমরা এখন ওয়েটি লিংশিয়ার ওয়াটারফলস। এই যে লিংশিয়ার ওয়াটারফলসের টিকিট কাউন্টার, দেখি কত টাকা টিকিট বলে। এখানে সব জায়গাতেই মোটামুটি টিকিট কাটতে হচ্ছে, টিকিট না কাটলে এন্ট্রি নেই। সব জায়গায় 50, ম্যাক্সিমাম 50 রুপিসই। দেখি এখানে কত টাকা টিকিট। হ্যাঁ, এখানেও 50 টাকা। এই যে লিংশিয়ার ওয়াটারফলস, ভিউটা দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। একসঙ্গে ঢুকলে একটা না না সবই দেখবো, চল 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 না। আগে ওটাই চাই। এখানে 3টে ভাগে ভাগ হয়েছে, যে ওয়ে টু দা টপ অফ দ্য ফলস, ওয়ে টু দা কেভ। এখানে একটা কেভ আছে, এইটা দিয়ে যেতে হয়। আর টপ অফ দ্য ফলসে এদিকটা দিয়ে যেতে হয়। আর আমরা যাচ্ছি ওয়ে টু দা বটম অফ দ্য ফলসের দিকে। কি সুন্দর ফুলগুলো। আমার সানগ্লাসটা রিমার পকেটে বলে ওর নাকি অসুস্থি হচ্ছে, একটা সানগ্লাসও ও রাখতে পারছে না আমার। এখন বলুন তো, রোদ নেই, কিছু নেই, আমি সানগ্লাস পরবো? পরতেই পারি। ও আমাকে অন্ধকানা বানিয়ে ছাড়বে, তারপরে ওর ভিডিওগুলো কে করবে? অন্ধ হয়েও করতে পারবে। অন্ধ হলে আমি দেখতে পাবো বলুন তো? কি দারুণ লাগছে দেখুন, নেচার অফ বিউটি যাকে বলে। এই যে সব জায়গায় ওয়াটারফলসেই মোটামুটি প্রচুর হাঁটা, যাই হেঁটে প্রচুর দূর চলে গেল। ও একটু দাঁড়িয়ে পড়েছে।
2,000 years later. ওরে বাবা, এটাও অনেকটা হাঁটা। রিমা ছাতার জল ঝরাতে ঝরাতে যাচ্ছে, প্রচুর হাঁটা। দেখি কত দূর যেতে পারি। খুব সাবধান। ওয়াটারফলস যাওয়ার জন্য, ওয়াটারফলস আর কি ভুল বললাম, ওয়াটারফলস যাওয়ার জন্য আপনাদের এইভাবে ওয়াটারফল যাওয়ার জন্য পায়ের ঘুটনো में नाट बोल्ट टाइट करके आना होगा। এইভাবে অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখে আপনাদের যেতে হবে। ইধার সে, হ্যাঁ, এই অ্যারো চিহ্ন দেখে আপনাদের এগোতে হবে। কতগুলো উপরে ওঠার সময় তুলতে হয়, তখন দেখবি সবাই তুলবে, আর আমাদেরও তখন এমনি দাঁড়াতে হবে। এমন কিচ্ছু না এখানে, না এলেই পারতাম ভাবছি। এখন সব জায়গাতেই দেখতে হবে। এই যে যাচ্ছি আমরা বটম অফ দা ওয়াটারফলস। উফ, এত ওয়াটারফলস এখানে। बटन तो लगा दिया, अब ऑफ करना भूल गया। আমার হাতে ছাতা, এক হাতে ফোন, আর আমি এই অবস্থায় চলছি ছাতা রোদে শুকোতে শুকোতে। আরেকজন যাচ্ছে, আমাকে আবার বলছে খুব খারাপ কিন্তু। এই যে চলে এসছি, চলে এসছি আমরা এই যে একদম জলের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। এই যে এই যে রূপাদি নামছে, দাদা চলে গেছে, চিত্রেশ চলে গেছে। আমি ভিডিও করতে করতে আসছি বলে আমার একটু দেরি হলো। সব দূরে চলে গেছে। ডাউকি ডাউকি ফিলিংস, কিন্তু ডাউকি এটা নয়। আমরা কালকে যাব ডাউকিতে। দেখো কি সুন্দর, জলটা অনেক কম। বর্ষাকালে আসলে প্রচুর জল থাকে, এখন জলটা অনেকটাই কম। এখানে সুইমিং করা যায় কস্টিউম পরে, অনেকেই করবে শুনলাম, তারা কস্টিউম নিয়ে আসছে। আমাদের অত সময় নেই, কারণ আমাদের আবার যেতে হবে আর একটা ওয়াটারফলস দেখতে। সো আমরা এখানে জাস্ট ঘুরে চলে যাব। প্রচুর সুন্দর, জল না থাকলেও জায়গাটার ভিউটা প্রচুর সুন্দর, মানে অত্যাধিক সুন্দর। আমি জানি না আমি কতটা কি করতে পারছি, চেষ্টা করছি করার। খুব সুন্দর স্বচ্ছ জল, দেখুন জলটা কি স্বচ্ছ জল। ও দাদা, হাত ধরে তুলে দাও, রূপা দিকে উঠতে পারছে না। ও মাই ডগ। দেখুন কত স্বচ্ছ। দেখুন, আপনারা যদি মনে করেন এখানে একটু স্নানের মজা নেবেন, সুইমিং পুলে স্নান করবেন,
ড্রেস ভাড়া পাওয়া যায়, করে আপনারা স্নান করতেই পারেন। কত সুন্দর সাঁতার কাটছে, সাঁতার না জানলেও ডুবে যাবে না। তুলি বৌদি পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, জানো ফটো তুলবো। এইদিকে দাঁড়াবে, এইদিকে। 2,000 years later. এই হচ্ছে রাস্তা। এটা পড়লে তো ডুববে না রে। না, এখান থেকে ওই লাইফ জ্যাকেট নিয়ে সুইমিং করতে যেতে পারেন। এখানে অনেকেই সুইমিং করছে, কিন্তু লাইফ জ্যাকেট না পরলে সুইমিং অ্যালাউ নয়। এই হচ্ছে আর একটা রো, ওয়ে টু দ্য মানসাও ফলস যাচ্ছি আমি। রিমা বলছে যাবে না, কিন্তু আমি জানি ও আসবে। চলে আসো পেছন পেছন। এখান দিয়ে আর একটা ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। সব জায়গাতেই এরকম প্রচুর হাঁটা। এই মাত্র দাদাকে দেখলাম, উধাও হয়ে গেছে, কোন খাঁচে গিয়ে আটকে গেছে। এই যে চলে এসছি মেডিসিনাল ওয়াটার, মানে এই জল খেলে শরীর সুস্থ হয়ে যাবে। এই হচ্ছে সেই জল। ওই যে ওইখান থেকে হেঁটে হেঁটে এসে এই যে মেডিসিনাল ওয়াটার, এই জল খেলে রাখি কোনো রোগ টোগ থাকবে না। তবে আমি খাইনি, যার মনের ইচ্ছে হবে সে খেতেই পারেন। এখানকার লোকের ধারণা যে এই জল খেলে রোগ মুক্ত হয়। এই হচ্ছে ওয়াটারফলস। এখানে 3-4টে ওয়াটারফলস আছে একটা জায়গাতেই। এই হলো, বর্ষাকালে প্রচুর জল থাকে, কিন্তু এখন জলটা নেই। আমরা ক্যাসকেড মানসাও ওয়াটারফলস দেখে এখন ফিরছি কেভসের দিকে। দেখি কেভসটা কত দূর। এই যে এখান দিয়ে এসে সোজা নিচে যেতে হবে কেভসের জন্য। এই যে রাস্তা, সবাই নামছে। খুব ধীরে নামতে হবে, খুব বাজে অবস্থা এখানে। कहाँ है केव्स? नीचे है, नीचे ওই যে কেভস দেখা যাচ্ছে। কেভস, এই যে কেভস দেখা যাচ্ছে। আমরা নামছি।
এখান দিয়ে ভিউ পয়েন্ট আর একটা। এই যে কেভস, এই না খুব অন্ধকার কেভস। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। কি যাওয়া যাবে? এ তো কিচ্ছু দেখা যাবে না মনে হচ্ছে। টর্চ না নিয়ে যাওয়া যাবে? খুব অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না এরপরে, অন্ধকার ভেতরে, তাই ভিডিওতে তোলা গেল না। বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওই দিক দিয়ে ঢুকে এইটা দিয়ে বার হয়েছি। এই যে এখানেও একটা ফলস আছে, চেরাপুঞ্জিতে ছোট ছোট অনেক ফলস আছে। একটার মধ্যে ঢুকলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কেভসে আমি ঢুকতে পারিনি, কারণ কেভসটা প্রচুর অন্ধকার। মানে ঢুকতে পেরেছি কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ আমি ফ্ল্যাশ লাইট অন করে নিজে ঘুরেছি, তো তখন আমি ভিডিও করতে পারিনি। এখন আর একটা স্পটের দিকে এগোচ্ছি। ওই যে ও কেভস থেকে ঘুরে এসে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি একটু পরে বেরোলাম, তাই আমি এখন ওর পেছন পেছন যাচ্ছি। হাঁটতে পারছি না, হাঁপিয়ে গেছি খুব। এখন আমি ওয়ে টু দ্য টপ অফ দ্য ফলসের দিকে এগোচ্ছি। জানি না কতটা কি দেখাতে পারবো, যাই তো, সব বসে আছে, পরে আসবে। এটাও অনেকটা হাঁটা, কেউ নেই। আমি জানি না আমি একাই যাচ্ছি কিনা, তাও যাব। যাই, জায়গাটা কত সুন্দর দেখুন। জানি না কি করে বলবো কত নিচে। তুলি বৌদি আসছে আমার পেছন পেছন, ওই যে আবার চলে গেল নিচে, দেখেই আজ আসছে না। যাই, আমি যাই। রাস্তাটা অনেক বড়, তাই এখন একটু কাটি, আবার নিচে গিয়ে আপনাদের দেখাবো। আবার সেই বাজে রাস্তা, পাথর কাটা রাস্তা। এতক্ষণ ভালো এলাম, আবার সেই বাজে রাস্তা দিয়ে ওই নিচে যেতে হবে। থাক, কেউ নেই নিচে, শুধু মনে হচ্ছে আমি একাই। যাই, তাও যতটা পারি দেখে আসি। আমার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন। এটা মোটামুটি অনেকেই আসে না, মনে হচ্ছে আমি একাই এখানে নামছি, কেউই নেই, কোনো টুরিস্টই নেই, সবাই ওইদিকে রয়েছে। খুব সাবধানে নামবেন যদি এদিকে আসেন, তো খুব ধীরে ধীরে নামবেন। ওরে বাবারে, এখান থেকে ওই যে নিচে ফার্স্টে আমরা গেছিলাম বটম অফ দ্য ফলস, সেখানকার ভিউটা পাওয়া যাবে। এই যে এই হলো সেই ওপর পোর্শন, যেখান থেকে জলটা গিয়ে ওই নিচে পড়ছে। দাঁড়ান একটু ভালো করে দেখাই। এই যে এখান থেকে গিয়ে ওই নিচে আমরা ছিলাম, যে এখনো অনেক লোকজন রয়েছে, ওখান অবধি যাওয়া যাচ্ছে।
এখন আমি আবার উপরের দিকে যাচ্ছি। এখানে কেউই আসে না, আমি পাগল, তাই একা একা চলে এসেছি। আমার মতো পাগল যদি আপনারাও থাকেন তাহলে চলে আসবেন এখানে। দিয়ে দিলাম, এই হলো, আমি ছাড়া কেউ নেই, কেউ আসেও নি এখানে। ওঠাটা আমি আর দেখাতে পারছি না, এইটুখানি এসেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওঠার সময় আরও কঠিন রাস্তা, জানেনই তো, নামতে জানা কষ্ট, উঠতে তার চেয়ে বেশি কষ্ট। আমি এখন ওপরের দিকে উঠছি। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো স্পটে। বাই।